তো হ্যালো সিরিয়াল লাভার্স, সকলে কেমন আছেন? পরিণীতায় রায়ানের পিসির চরিত্রে যাকে দেখছেন, যিনি বাবার বিরুদ্ধে গিয়েও গলা তুলে প্রতিবাদ করতে পারেন, সেই সৌমিলি বিশ্বাসের রিয়েল লাইফ স্টোরিটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং। 21 বছরের লম্বা ক্যারিয়ার, মাঝে 1 বছরের গ্যাপ, আর হঠাৎ ছড়িয়ে পড়া ডিভোর্সের গুজব, সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। সৌমিলি বিশ্বাস, তার পুরো নাম সৌমিলি ঘোষ বিশ্বাস। উনি একজন অ্যাক্ট্রেস, তার সাথে একজন ক্লাসিক্যাল ডান্সারও, আর মডেলিং আর টিভি হোস্টিংও করেছেন তিনি। কলকাতার বেহালায় বড় হয়েছেন তিনি। পড়াশোনা করেছেন যোগমায়া দেবী কলেজ থেকে, তারপর কলকাতা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। সৌমিলির ফিল্ম জার্নি শুরু হয় 2003 সালে আলো সিনেমার মাধ্যমে। এরপর 2007 সালে বড় ব্রেক পান টিভিতে, ইটিভি বাংলার দুর্গে দুর্গতি নাশিনীতে একদম দুর্গার রোলে। এই রোলটা ওনাকে অনেক ফেমাস করে দেয়। এরপর কাজ করেছেন ব্যোমকেশ আর জি বাংলার জয় বাবা লোকনাথে, যেখানে লোকনাথের মায়ের চরিত্রে ছিলেন তিনি। তার অন্যান্য কাজ শুধু অ্যাক্টিং না, সৌমিলি রান্নাঘর আর দিদি নাম্বার 1-এর মতো শোতেও হোস্ট করেছেন। 2021 সালে ডান্স বাংলা ডান্স সিজন 11-এ মেন্টর ছিলেন তিনি, কারণ ছোটোবেলা থেকেই ডান্স ওনার প্যাশন। সো এবার জেনে নেব তার পার্সোনাল লাইফ সম্পর্কে। লাভ লাইফের কথা বলতে গেলে 2012 সালে সৌমিলি বিয়ে করেন অয়ন ঘোষকে, যিনি একটা ব্যাংকে চাকরি করেন। ফ্যামিলি ঠিক করে দিয়েছিল তাদের এই বিয়েটা। এখন প্রায় 13 থেকে 14 বছর হয়ে গেল তাদের একসাথে থাকা। তাদের রিলেশনশিপ এখনও পুরো স্ট্রং। কিন্তু 2024 সালে হঠাৎ একটা প্রবলেম হয়। সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট নিয়ে কনফিউশন তৈরি হয়। লোকজন ভাবতে শুরু করে তাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে। আসলে পুরোটাই ছিল একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। সৌমিলি নিজে ক্লিয়ার করে বলেন, যাকে নিয়ে গুজব রটেছে তিনি ওনার একজন সিনিয়র টিচারের মতো। এর সাথে ভালোবাসার কোনো কানেকশানই নেই। উনি বলেন, আমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে আছি আর আগেও একসাথেই থাকবো। সো এবার জেনে নেব তার কামব্যাক স্টোরি। জয় বাবা লোকনাথের পর সৌমিলি প্রায় 1 বছর পর্দার বাইরে ছিলেন। তারপর 2024 সালে পরিণীতা ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করেন তিনি, রায়ানের পিসি পৌশালী বসুর চরিত্রে। এই গল্পে বাবার কারণে পৌশালীর নিজের বিয়ে হয়নি, তাই বাবার বিরুদ্ধে কথা বলার সাহস রাখেন তিনি, আর ভাইপো ভাইজিদের খুব আগলে রাখেন। সো চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। 21 বছরের এই জার্নিতে সৌমিলি অনেক ওঠাপড়া দেখেছেন, তাও নিজের জায়গাটা ধরে রেখেছেন তিনি। আপনাদের কেমন লাগলো ওনার এই স্ট্রাগল আর কামব্যাকের গল্প, কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিন অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনেরই বায়োগ্রাফি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।